নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। ভীমা কোরেগাঁও মামলা শুরু হয়েছিল 2018 সালে। কি ছিল এই মামলায়? মহারাষ্ট্রের নাগপুরের কাছে ভীমা কোরেগাঁও গ্রামে ব্রিটিশদের সঙ্গে মারাঠা পেশওয়া বাজিরাও দ্বিতীয় লড়াই হয়েছিল। স্থানীয় আদিবাসীরা ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছিল, জিতেছিল। তারা তাদের জয়কে উদযাপন করেন প্রতি বছর। বাবা সাহেব আম্বেদকর হিন্দু প্রভুত্বের বিরুদ্ধে এই জয়কে উদযাপন করা শুরু করেন। 2018-তে কিছু হিন্দুত্ববাদী সংগঠন, মূলত বিজেপির লোকজন এখানে বাধা দিতে আসে এবং সংঘর্ষ হয়। এই ঘটনার তদন্ত করতে গিয়ে এনআইএ থেকে পুলিশ এক বিরাট ষড়যন্ত্রের কথা বলতে থাকে, যেখানে এই আদিবাসীদের সমর্থক বুদ্ধিজীবী সমাজকর্মীদের গ্রেফতার করা হয়। অভিযোগ, তারা আসলে মাওয়িস্ট, তারা আসলে দেশের প্রধানমন্ত্রীকে মারার চেষ্টা করছেন। এবং এই মামলায় কবি ভাড়া রাও থেকে জেসুইট ফাদার স্ট্যান স্বামী থেকে সমাজকর্মী সুধা ভরদ্বাজ, অধ্যাপিকা সোমা সেন, সুরেন্দ্র গ্যাটলিং, সুধীর ধাওলে, রোনা উইলসন, মহাশ রাউত, জিএন সাইবাবা, হেম মিশ্রা, সাংবাদিক গৌতম নলাখা প্রমুখ বহু মানুষকে গ্রেফতার করে আজ থেকে 6 বছর আগে রাখা হয়। আর এর মধ্যে জেসুইট ফাদার স্ট্যান স্বামী জেলেই মারা গেছেন। জিএন সাইবাবাকে নির্দোষ ঘোষণা করেই মুক্ত করা হয়েছে কদিন আগেই। সুধা ভরদ্বাজ, আনন্দ তেলতুম্বে, বর্ণন গঞ্জলভেশ, অরুণ ফেরিরা, ভাড়া রাও জামিন পেয়েছেন। সাংবাদিক গৌতম নলাখাকে জেল থেকে বের করে তার বাড়িতে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। একজনের বিরুদ্ধেও কোনো প্রমাণ এনে হাজির করতে পারেননি। এরা সমাজের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন অবস্থান থেকে আসা মানুষ, এবং একটা বিষয়ে এদের মিল আছে। এনারা এই মোদি রেজিমের, মোদি রাজত্বের বিরোধী। বিভিন্ন সময় সেই বিরোধিতার কথা ওনারা লিখেছেন, বলেছেন, বিভিন্ন সামাজিক আন্দোলনে অংশ নিয়েছেন। তাদের সেই প্রধানমন্ত্রীকে মারার চক্রান্তের অভিযোগে গ্রেফতার করে 5-6 বছর জেলে রাখা হলো, যার প্রতিদিনের সিকিউরিটির খরচ 1.5 কোটি টাকার বেশি। এবং গ্রেফতার করার 5-6 বছরের মধ্যেও এক কুচো প্রমাণ এনে হাজির করতে পারলেন না। এটাই মোদি যুগ। বিরোধিতা করছে, জেলে পুরে দাও, তারপর একটা বিরাট সময় ধরে জেলে রাখার পরে ছাড়ো এবং দেখো এদের ঘাড় নিচু হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আবার জেলে পড়ো। একই জিনিস চলছে প্রত্যেকের সঙ্গে। কাউকে মাওয়িস্ট বলে, কাউকে দেশদ্রোহী বলে, কাউকে চোর বলে আগে জেলে পুরে দাও, তারপর দেখো সে মাথা নোয়াচ্ছে কিনা। আসলে সাভারকারের শিষ্যরা ভাবে জেলে পুরলেই মানুষ মুচলেকা দেবে, যেমনটা মুচলেকা বীর সাভারকার দিয়েছিল। কিন্তু তা তো বাস্তব নয়। শোনা গেল জিএন সাইবাবা তার জেলে বসেই লিখে ফেলা প্রতিবাদের কবিতাগুলো বই আকারে বের করতে চলেছেন। আমাদের সম্পাদকও জেলে আজ 265 দিন হয়ে গেল। ওই একই কায়দায় জেলে রেখে মুচলেকা লেখানোর চেষ্টা চলছে। উনি কাগজে লিখে দিয়েছেন, শুনেছো কি বলে গেছে সীতারাম বন্দ, আকাশের গায়ে কেন টকটক গন্ধ, টকটক থাকে না কো, হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেখে একেবারে মিষ্টি। শোনা গেল মুচলেকা নামার এই ছড়া নিয়ে দিল্লিতে গবেষণা চলছে। আজ এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।